কোরআনে আছে, আল্লাহ বলেন জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, কি ভাবা হচ্ছিল, আমি তাদেরকে ইমাম বানাইলাম। আজিমুশান আয়া। এজন্য দোস্ত আমার, হেদায়েতের জন্য, রাহনুমাইয়ের জন্য, পথ প্রদর্শনের জন্য, দিক পাওয়ার জন্য স্থানীয় ওলামায়ে কেরামকে কদর করা খুব বেশি জরুরি। না আপনি আলো পাইতেন না, আমার একটু আইবেন আপনি ক্যান্টারম্যান, এই সবাই গিয়ে ক্যান্টারম্যান উঠলে আমার জান শেষ, ঠিক কিনা বলেন? তা সারা দেশের মানুষের জন্য আমারে নির্ধারণ করেন আল্লাহ তাআলা, প্রত্যেক অঞ্চলের জন্য উপযুক্ত পরিমাণ রাহবার কসম আল্লাহর, আসমানিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। এই জন্য এটা আপনি যদি পরিবর্তন দরকার, এটা হলো সুর, ওই জনপ্রিয়তা, টান। আপনি মোট কি হইল এবার ওয়াজে? হ্যাঁ, ওই যে আসরের পরে যে হুজুর ওয়াজ করছে ওনার সুরটা ভালো হয়েছে, মাগরিবের পরে না এত সুবিধা হয়েছে, আসার পরে হ্যাঁ ওই যে জোরে কইছে এবার একটা ভালো লাগছে। তো কারো আওয়াজ, কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, এগুলো আপনার কাছে ভালো লাগছে। আপনার পরিবর্তন কি হয়েছে সেটা কথা বলেন না কেন? হুজুর তো বদলাইছে 5 জন, তা আপনি বিড়িখানা ছাড়ছেন নি, এটা কোন হুজুর না বদলাইছে, হেরা আপনি বদলাইছেন নি সেটা না বলবেন নি। তো তৈলে আর হুজুর 13 জন বদলাইলে কি? হুজুর চাঁদের দেশে, হুজুর যদি ট্রাকে কইরাও আনে, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনছে একের বড় মোড়া তাজা হুজুর, পুরোটা শৈলইয়া হুজুর। আপনি তো যেই হওয়াদের এই হওয়াদের। আপনি এখনো টেলিভিশন দেখেন, আপনার ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে বছরের পর বছর দেখে। আপনার মতো নাফরমান বদলাবেন কোন দিন বলে? আপনার ঘর থেকে এই অসভ্যতা কোন দিন বন্ধ হবে বাপ? আপনি কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে আপনার ঘরে, কত বছর রঙিন টেলিভিশনের নর্তকীর নাচ, কত বছর চললে আপনার কলজার ভিতরে এই বুঝ আসবে এই স্ত্রী সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে? এটা আপনি কত বছর পরে বুঝবেন? 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খান, আপনি আর কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? কথা বলেন। 40 বছর বয়সে আপনি দাড়ি কাটেন, আপনি ডাকাত, কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? বলেন কত বছর পরে? আপনারা কত হাজারবার কইলে, কত লক্ষবার বললে আপনি বুঝবেন? আল্লাহর কোরআনের চাইতে, রাসূলুল্লাহর হাদিসের চাইতে দামি কোনো কথা নাই বাপ। আপনারে আল্লাহর কোরআন দিয়া বলা হইল, রাসূলুল্লাহর হাদিস দিয়া বলা হইল, আল্লাহর দোহাই দেওয়া হইল, আপনি মাতেনও না, লড়েনও না, আপনি এক জিন্দিগি নাফরমানির বানায় নিছেন। আপনার পরিবর্তন কখন কখন ফিরবেন বলেন? কখন ফিরবেন? বন্ধু আমার, বাপ আমার, বদলানো দরকার, আমারও আপনাদেরও দরকার কিনা বলেন? জওয়ানদেরও মুরব্বীদেরও বদলানো। কারণ জওয়ানেরও কোনো নিশ্চয়তা নাই হায়াতের, বুড়া মানুষেরও কোনো হায়াতের কি নাই, নিশ্চয়তা। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, আমার ওয়াজটার জন্য না, আমি এটা প্রতিদিন বলি এই নিয়তে যে প্রত্যেকে যদি দিল থেকে পরিবর্তন কামনা করেন, নিজের জিন্দিগির যদি পরিবর্তন চান, নিজের বিবেকের যদি পরিবর্তন চান, আপনাকে আন্তরিকতা দেখাইতে হবে। জুমার নামাজে ইমাম সাহেব সারা বছর 52 সপ্তাহ কষ্ট করে বয়ান করছেন, আমনে বইয়ে বইয়ে জিমা। তো এটা কি ইনসাফ হইল কিনা বলেন? প্রথম কাতারে বসে ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করছেন, আমনে বসা বসা এরকম করে জিমা। তো আপনি যখন এত ঘুম, আপনি বাড়িতে কি করছেন? আপনি জোহরের পরে কি করবেন? জোহরের পরে কি আপনি মাড়ি কাটবেন? জোহরের পরে তো, জুমার পরে তো আপনি ঘুমাইবেন। তো এরকম এখন এমন করতেছেন কেন? মূল কথা হইল আপনি গাফেল,
অহংকারী আপনার দিলের মধ্যে আছে, হুজুরের এই সমস্ত কথা এটি আমরা লাগিয়ান, এটি আমরা কি করবো? আমার দরকার বন, বিড়ি, চা, বিস্কুট, আমার দরকার টেলিভিশন, আমার দরকার বাদ্যুগানা খাওন। যদি আপনার আখেরাত লাগতো, যদি আপনার কবর প্রয়োজন হতো, আল্লাহর কসম আপনার চোখে ঘুম আসতো। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, আল্লাহর কথা শুনতে গিয়ে ঘুমায়, জিমায়, অবলসতা করে, অবহেলা করে, অহংকারী দেখায়। যত মানুষ তাদের কলিজার মূল কারণ হলো তাদের দিলের মধ্যে আখেরাত এবং পরকালের কোনো অনুভূতি মূলত নাই। আপনি বাপ লইছে আর বাবা জমি আসলে হুদ্দা, সেগুলো কিছুই মনে করে, কোনো পরোয়াই মনে করে। এগুলো আমরা হুজুরদের বিষয়, হুজুররার কথা বলবেই। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা জীবনেও আপনার জন্য সুফল বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। আমার বাপ, পরিবর্তন দরকার, অনুভূতি দরকার, অনুভূতি দরকার, বদলানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং নাফরমানি যদি তোমাকে ব্যথিত করে, আহা কি করলাম, মিথ্যা কথাটা কেন বললাম, লোকটাকে কেন চড় দিলাম, অমুককে কেন গালি দিলাম, আহা এই লোকটাকে কেন ঠকাইলাম, অশ্লীল ছবি কেন দেখলাম, নারীর পিছনে কেন ঘুরলাম। এই গুনার পরে যদি কলিজার মধ্যে আফসোস আসে, বিবেক জাগে, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, তৃপ্তি লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতা মুমিন, তাহলে মনে রেখো এখনো তুমি ঈমানদার, এখনো ঈমান আছে। যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি চলছে তো চলছে, চলছে তো চলছে, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যের সম্পদ লুণ্ঠন, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাটক, সিনেমা, নাচ, গান। কিন্তু তোমার ভিতরে কোনো পরোয়া নাই, কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতাই নাই, এটা নিয়ে পরিবর্তনের কোনো মানসিকতাই নাই, এটা জিন্দিগির সাথে স্বাভাবিক বানায় নিছো। আল্লাহ রসুল বলেন, মনে রাখবা ঈমান বহু আগে হারায় গেছে, তুমি নাই, তুমি নাই, মানে মুমিন হিসাবে নাই। হ্যাঁ, আর আইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু, মনের ইচ্ছা মতো যে চলে, খামখেয়ালি কোরআন সুন্নাহ দ্বীনকে বাদ দিয়ে মনের ইচ্ছাকে যে তার খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই তাই, আল্লাহ তাআলা নিজে নবীকে বলতেছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু, আমি জানতে চাই আপনি তার দায়িত্ব নেবেন, আপনি তার ওয়াকিল হবেন? আমি তো হব না, তাফসিরে আছে। আল্লাহ বলতে চাচ্ছে, বন্ধু, এই নাফরমানের দায়িত্ব তো আমি আল্লাহ নেব না, আপনি নিবেন কিনা কোন, আপনি কোন নিবেন কিনা? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা বল। তো কি নবীজি বলবে, হ আমি নিব। আল্লাহ আপনার যারে পছন্দ হয় না তারে আমি নিব, এটা বলবে? এটা কল্পনা করা যায়? যাকে আল্লাহ পছন্দ করে না তাকে রাসূল কিভাবে পছন্দ করবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পছন্দ করবে বলেন? এরপরের আয়াত শুনেন। এরপরে আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। এ সরাসরি আল্লাহ কোরআনে বলতেছে, বন্ধু, মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তাই করে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে, আপনি কি ভাবতেছেন সে কিছু শুনে? আপনি কি ভাবতেছেন সে কিছু বুঝে?
ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম। আমার বন্ধু, আমার জওয়ান ভাই শোনো, আল্লাহ বলে না বন্ধু, এরা আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বেটা তুই জানোয়ার, বেটা তুই, তোর আল্লাহ বলছে, তোরে যিনি বানাইছে তিনি বলছে তুই জানোয়ার। মুসলমানের বাচ্চা কেমনে খারাইয়া মোটে, মুসলমানের বাচ্চা কেমনে মুত্তা ফানি লয় না? হ্যাঁ, মুসলমানের বাচ্চা হইলে খুদার 365 দিনে 1 বছর, বেটা একটা বছর কোনো দিন 365 দিনের একটা বছরে কোনো দিন মনে পড়লো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজের সময় কখন, ফজরের নামাজ পড়ে কখন? তুমি একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা কেন? তুমি কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই? তুমি মুসলমান মায়ের কোলে বড় হও নাই? তোমার রক্তে ঈমানের ফোঁটা নাই? তোমার কলিজায় কালেমার বন্ধন নাই? এভাবে ভুলে গেলা কেমনে? এভাবে কেমনে ভুলে যায় মানুষ? লাগাতার 30 বছর সুদ খায় কেমনে? লাগাতার 10 বছর মিথ্যা বলে কেমনে? 10 বছর 20 বছর প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার হিন্দি সিরিয়াল আমনের বউ বাচ্চা প্রতিদিন দেখতেছে। আমনে মুসলমান, আমনের আখেরাত এভাবে ভুলে গেলেন কেমনে? কিরে বাপ বলেন না কেন? এভাবে কেমনে ভুলে গেলেন? হ্যাঁ, আল্লাহকে টোটাল ছেড়ে দিলেন। এই আসমান জমিন এই কায়নাতের এই সবকিছু আপনার বাপের। কথা বলেন না কেন? তো কার? তাকে এভাবে ছেড়ে দিলেন কেন? ছেলেটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার দিক কোনো ফিকিরে নাই। আপনি দুধা সোফা বানান, খাট বানান, কি ঘটনা কি বলেন? সোফাটা পৃথিবীর সর্বোচ্চ দামি কাঠ দিয়ে বানাইলেও তো শেষ পর্যন্ত 10-15 বছরের ব্যবধানে এই সোফা ফেলে দিবি তো, বলবি ইডিয়ন চলে না, দূর দূর। আরে যদি বলে তোর বাপে বানাইছে, বড় যত্ন কইরা, আরে বাপে বানাইছে, জিডিয়ন চলে না, এডি লইয়া বইয়া থেকে লইব নাকি? বাপে বানাইলে কি? আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদা বড় জমিওয়ালা ছিল, বাড়ি বড় বাড়ি ছিল, চাচা জ্যাঠা করে আলগা আলগা ঘর করে দিয়া গেছিল। বলছি যে জ্যাঠা, দাদার স্মৃতিস্বরূপ ঘরে আমারে দেখাইবার মতো কিছু আসেনি, একটা নুনের বাড়ি, কাচের প্লেট, একটা চায়ের কাপ, এমন একটা কিছু দেখা। আমার বড় জ্যাঠা এখনো বাইচা আছে। আমার জ্যাঠা কাইন্দা দিছে, চোখের পানি ছেড়ে দিয়া বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছু আমার কাছে নেই। তো আমার দাদা কি ভিক্ষা করছিল? তো আমার দাদার জিনিসগুলো কই? আমার দাদার খাট কই? আমার দাদার চেয়ারগুলো কই? আমার দাদার আমলের পিড়ি কই? আমার দাদার আমলের আলমারি কই? আমার দাদার আমলের প্লেটগুলো কই? আমার দাদার আমলে মাটির বাসনগুলো কই? কিচ্ছু। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। এই আসবাবপত্র ধোকা। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি পরিবর্তন চাই। আমার হৃদয়ের ইচ্ছা এটা, শুধুই সময় পার করা না, প্রতিটা কথা আল্লাহর কথা শতভাগ আন্তরিকতা নিয়ে শুনুন। যত বড় ব্যক্তি হোক, আল্লাহর কথা যে মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, কিছুটা দেমাগি ভাব বলবেন না, চা খাইতেছে, হ্যাঁ কথা কইবেন না, আপনার কথা আপনি কইবেন না, বুট খায়, বাদাম খায়, মাতবরি করে, অহংকারী করে, হ্যাঁ না দোস্ত। আল্লাহর কথা থেকে পরিবর্তন যদি হইতে হয়, আল্লাহর কথার সামনে নিজেকে ছোট করতে হয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে উঁচু করে দেয়, আল্লাহ তাকে উঠায় দেয়। এজন্য নিজ মসজিদের ইমাম সাহেবকে সম্মান বলেন ইনশাআল্লাহ, খতিব সাহেবকে সম্মান করবেন বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ, আমি প্রতিদিন এটা বলি, পরিবর্তনের জন্য আপনি আপনার স্থানীয়
আলেমকে কদর করতে হবে, নাহলে বদলাইতে পারতেন না। সবসময় আপনি ওই ঢাকার হুজুর, চিটাঙের হুজুর, নর্থ বেঙ্গলের হুজুর আইনা কুলে থাকতেন না। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা এটা নিজাম না, আল্লাহ পাক প্রত্যেক অঞ্চলে ওই মানুষদের রাহবারির জন্য, কোরআন সুন্নাহর পথ দেখাবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য প্রতি এলাকায় উপযুক্ত রাহবার, আলেমে দ্বীন, বুঝানেওয়ালা, কসম আল্লাহর, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরআনুল কারীমে আছে, কোরআনে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী আল্লাহকে ভীষণ আগুনে জাহান্নামের বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই বলবে রব্বুল আলামিন, জাহান্নামের ভীষণ আগুনে আমি আর পারছি না, আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি মাওলা, সবগুলো নেক আমল একটা একটা করে করব, যেগুলো ইতিপূর্বে করি নাই। রব্বুল আলামিন তখন দুইটা কথা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এই এক নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ জাহান্নামী, বলো তো বান্দা, ইনসাফের সাথে বলো, আমি কি তোমাকে আমল করার মতো হায়াত দেই নাই? কথা বলেন না? আজকে আমরা যারা এখানে বসছি, তা আমাদের প্রত্যেকের জন্য এশার নামাজের আজান হয়েছিল না? তো যারা পড়েন নাই, কি কারণে? আজান হয় নাই দেখা, সময় নাই দেখা, আপনার গাদ্দারির কারণে, অহংকারের কারণে। আপনি গাফেল, আল্লাহকে কিছুই মনে করেন, আখিরাতকে কিছুই মনে করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড় করিয়ে একজন একজন করে বান্দাকে আমি আল্লাহ নিজে বলবো, কি বান্দা, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। প্রথম যেদিন মায়ের গর্ভ থেকে একা গেছিলা, মনে পড়ে তো? আজ ঘুরে ফিরে সেই একাই আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা। তুমি তো ভেবেছিলে এরকম একটা হিসাবের দিন হবে না, আজ হলো তো।